নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার নির্দেশ দিলেন বারাসত পক্সো আদালতের বিচারক। 2022 সালে নিউটন থানায় নাবালিকা কন্যার মা তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। পুলিশের তদন্তে অভিযুক্ত স্বীকার করে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে সে তার নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। আজ বারাসত পক্সো আদালতের বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায় অতিরিক্ত 2 বছরের জেল হেফাজতে নির্দেশ দেন। ঘটনা কি হয়েছিল? এটা 2022 হয়েছিল, কত তারিখ আমার ঠিক মনে নেই। তো আমি কাজে গেছিলাম, কাজ করতাম লোকের বাড়িতে। তো কাজ দিয়ে যখন ফিরে এসেছি বিকাল 5টা কি কটা বাজবে, তো এসে দেখি মেয়ে কান্নাকাটি করছে। তো আমি বলছি কাঁদছিস কেন মা, কী হয়েছে? তারপরে মেয়ে আমাকে সব বললো। বলার পরে সঙ্গে সঙ্গে মেয়েরা আমি থানায় গেলাম, গিয়ে অভিযোগ করলাম। পরের দিন কি মেয়ের মেডিকেল হলো, তারপরে এখানে নিয়ে আসলো কোর্টে, বারাসত কোর্টে। কে অভিযুক্ত? কে? আমি, আমার মেয়ে, দুজন অভিযুক্ত। না আপনার বিরুদ্ধে ঘটনা ঘটিয়েছে কে? ও মনোজিৎ মল্লিক, আমার স্বামী, আমার বাচ্চার বাবা। বাবাই নিজের মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতে? কতদিন ধরে এরকম চলেছিল? বেশ কয়েকদিন ধরে করেছে। তারপর আপনার মেয়ে আপনাকে অভিযোগ জানালো? হ্যাঁ। মেয়ে কতদিন পর জানালো? মেয়ে ভয় পাচ্ছিল কেন? মেয়েকে হুমকি দেখিয়েছিল যে বললে তোকে, তোর মাকে, তোর ভাইকে মেরে দেবো, 3 জনকে। আর আমার তো শরীর খারাপ, মেয়ে ভয় পেত যদি মেরে দেয়, তা বাবা তো এরকম আমার সাথে করছে, তাহলে আমাদেরকে কে দেখবে? মরেই তো যাবো। মেয়ে ভয় পেয়ে আপনাকে প্রথমে বলছে? হ্যাঁ, আমরা কেয়ারটেকার থাকতাম, তো হলো ওই যে ছাদের মাথা দিয়ে ফেলে দেবো, এসব ধুমকে দেখাতো, ওখানে তুলে নিয়ে ওখান থেকে ফেলে দেবো, মেরে দেবো। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আপনিই করলেন থানায়? হ্যাঁ। কত সালে বললেন এটা? 2022। এখন কি চাইছেন? আজকে তো গতকাল তো এসব করতে হয়েছে। আমি চাইছি যে ওর এরকম শাস্তি হোক, যেন দ্বিতীয় বাবা এরকম কাজ না করে। কারণ আমরা রাস্তায় রাস্তায় ভেসে বেড়াচ্ছি, কারণ আমাদের থাকার জায়গা নেই। আজকে যে আমার এত বড় রোগ, বাঁচবো কিনা জানি না। আমাদের পাশে কেউ নেই, বাবা মা গরিব, থাকারও জায়গা নেই। ওর এমন শাস্তি হোক, দ্বিতীয় বাবা যেন এরকম কাজ না করে। এখন মেয়ে কোথায় বা কেমন আছে? মেয়ে ভালো আছে। মেয়ে একটা সরকারিভাবে একটা হোস্টেলে দিয়েছি, ওখানে পড়াশোনা করছে। আর আমার ছেলে আছে, বাপের বাড়িতে আছে। আর আমি তো 4-5 মাস কাজ করতে পারছি না, শরীরটা খারাপ ভীষণ আমার। আজকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছে, উইথ রিগোরিয়াস ইমপ্রিজমেন্ট ফর লাইফ, আর সঙ্গে 50,000 টাকা জরিমানা। এই জরিমানাটা ভিকটিম কম্পেনসেশন হিসাবেই পাবে। আর যদি সেটা উইদিন পিরিয়ডের মধ্যে না দিতে পারে, তাহলে পরে আরও 2 বছর ওর এক্সট্রা পানিশমেন্ট হবে। আর 506 সেকশন 6 এবং 506 সেকশন 6 পক্সো অ্যাক্ট এবং 506-এ ওর 3 বছর সাজা দিয়েছে। মূলত মামলাটার বিষয়বস্তু ছিল যে ভিজি একটা 12 বছরের মেয়ে, তার মা এই মামলাটা করেছিল। বাবা বায়োলজিক্যাল ফাদার, নিজের বাবা, সে মার যখন ওই কাজে যেত, এদের পরিবারটা খুব গরিব পরিবার। মা যখন কাজে যেত তখন বাবা এই মেয়েটির সঙ্গে বলাৎকার করত। দীর্ঘদিন ধরেই তার সাথে সেক্সুয়াল রিলেশন করেছে। সেই কারণে মেয়েটি যখন পারছে না, একদিন ওর মা বাড়িতে এসে দেখে যে মেয়ে কাঁদছে। তখন বলছে কি হয়েছে? তখন মেয়ে সমস্ত কিছু ওর মাকে বলে। তখন ওর মা গিয়ে থানায় কেস করে। সেই মামলার আজকে রায় বেরোলো।